হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের বলেছিলাম যে আমি বাবুর জন্য লেহেঙ্গা বানাবো। সত্যি কিন্তু লেহেঙ্গার ভিডিও নিয়ে হাজির হলাম। দেখুন কত সুন্দর একটা লেহেঙ্গা, পাকিস্তানি বেবি পরে আছে। তো ওর মতো এই লেহেঙ্গাটা আমি আমার বাবুর জন্য বানাবো। আর দেখুন ওইটা ছিল শ্যাওলা কালার, আমারটা পেস্ট কালার, কিন্তু কাপড়ের কোয়ালিটি বা কাপড়টা কিন্তু একই ছিল, কুচকানো টাইপের কাপড়। আর আমি পেস্ট কালার নিয়েছি। আর এই কাপড়ের সাথে ম্যাচিং করে কয়েকটা রকমের লেস ব্যবহার করব। লেস দিয়ে হচ্ছে ডিজাইন করে লেহেঙ্গা বানাবো। আর এখানে আমি জর্জেট, সুন্দর একটা সিল্ক মানে জর্জেট গ্লেজ দেয়, এই জর্জেট কাপড়টা দিয়ে ওড়না বানাবো। প্রথমে আমি লেহেঙ্গাটা কাটিং করে নিই। এখানে কোনো কাটিংয়ের কি আসলে আপনারা হচ্ছে লেহেঙ্গার লম্বাটা মেপে নেবেন। কোমরের জন্য 2 ইঞ্চি, মানে টোটাল 4 ইঞ্চি এক্সট্রা রেখে, মানে 2 ইঞ্চিকে ডাবল করলে 4 ইঞ্চি হয়, মানে রাবারের কাপড়টা রেখে বাকি লম্বা কাপড়টা মেপে নেবেন। সেলাইয়ের অংশটা এক্সট্রা নিয়ে নিচের পাটটা কেটে নিয়েছি। এখন আমি বডিটা কেটে নিয়েছি। আর বডিটা আমি 14 ইঞ্চি কেটেছি, সেলাই করার পরে 12 ইঞ্চির মতো ছিল। ঠিক আছে, আমি বড় বড় করেই কিন্তু কেটে নিয়েছি বডি, পেট সব কিছুই। তো আমি এই যে দেখুন একটা একটা পার্ট, প্রথমে যেহেতু আমি আস্তরের কাপড়গুলো কেটেছি, এখন আমি কাপড়ের উপর বিছিয়ে প্রথমে পিছনের পার্টটা কেটে নেব। পিছনের পার্টটা চেইন দিব, যেহেতু এই কারণে কাপড়টা বড় নিয়েছি 1 ইঞ্চি। আর এখন আমি পিছনের পার্ট কাটা হয়ে গেলে সামনের যে পার্টটা, সামনের পার্ট কেটে নেব। তো আলাদা করে কেটে নিলে বেশি ভালো হয়। দেখুন এভাবে এখন আমি সামনের পার্ট কেটে নিচ্ছি। আর এটার যে সেলাই ভিডিও সম্পূর্ণ, মানে ড্রেস কমপ্লিট করার পর যে ভিডিওটা, সেটা কিন্তু এর পরে আপলোড করব। আর বডির পার্ট এবং নিচের পার্ট, মানে লেহেঙ্গা এবং হচ্ছে বডির পার্টটা আমি দুইভাবে শেয়ার করব। কারণ অনেক সুন্দর করে লেস দিয়ে কিন্তু আমি ডিজাইন করেছি। সেটা যদি দেখতে চান অবশ্যই আমার সেকেন্ড পার্ট দেখবেন। ঠিক আছে, এই দেখুন হাতার মধ্যে অনেক বেশি কুচি দিয়ে হাতাটা ফুলা হাতা বানাবো। পাকিস্তানি মডেল যে পরেছিল বাচ্চাটা, সেটা কিন্তু ফুল হাতা ছিল। আমি 3 কোয়ার্টার হাতা দিব। সবাই ভালো থাকবেন।